আসসালামু আলাইকুম। আজকে আমাদের লেকচার হলো আরবি দ্বিতীয় পত্রের কাওয়াইদ যাচাই। আরবি দ্বিতীয় পত্রের এটা আরবি দ্বিতীয় পত্র 100 নম্বরের। এই 100 নম্বরের মধ্যে একটা বার কাওয়াইদ যাচাই 25 নম্বর। 25 নম্বরের মধ্যে একটা প্রশ্নের অংশ থাকে তাসহিহুল জুমাল, বাক্য শুদ্ধকরণ, অর্থাৎ বাক্য 5টা ভুল বাক্য দেই, নাহু সরফের ভুল বাক্য দেই, এগুলো নাহু সরফ সঠিকভাবে প্রয়োগ করে শুদ্ধ করে লিখতে হয়। তাসহিহুল জুমালের মধ্যে 5 নাম্বার, এটার মধ্যে 5 নাম্বার। হ্যাঁ, এখানে আমি লিখেছি সাহিহিল জুমালাত তালিয়া, নিচের বাক্যগুলো শুদ্ধ করো। সহিহ অর্থ শুদ্ধ করো, আল জুমালা এটা জুমলাতুনের বহুবচন জুমালুন, আর তালিয়া অর্থ নিচে। তাহলে সাহিহিল জুমালাত তালিয়া, নিচের বাক্যগুলো শুদ্ধ করো। এইখানে এই সাইডে আমি আল জুমালুল খাতিয়া অর্থাৎ ভুল বাক্যগুলো লিখবো, আর এদিকে আল জুমালুস সহিহা শুদ্ধ বাক্যগুলো লিখবো। এখানে একটা প্রশ্ন লিখেছি আমি, জাহাবা খালিদান ইলা সুক, জাহাবা খালিদান ইলা সুক, এই বাক্যটা শুদ্ধ কিনা? এই বাক্যটা ভুল। এইখানে জাহাবা খালিদুন হবে, জাহাবা খালিদুন ইলা সুক হবে, জাহাবা খালিদুন ইলা সুক। জাহাবা খালিদুন কেন হবে সেটা আমরা নোট আকারে লিখবো। কায়দাগুলো আমি নিচে প্রত্যেকটা ভুল বাক্যের শুদ্ধ করে কায়দাগুলো সংক্ষেপে নিচে লিখে দিব। খালিদান এটা ভুল, এটা হবে খালিদুন, কারণ খালিদুন জাহাবা খালিদুন হলো জাহাবা ফাইল হিসেবে মরফু বা পেশ বিশিষ্ট হবে। প্রশ্নের মধ্যে খালিদানের মধ্যে জবর দেওয়ার কারণে খালিদান ভুল হয়েছে, সুতরাং খালিদুন জাহাবা ফাইলের ফাইল হিসেবে মরফু বা পেশ বিশিষ্ট হবে। আল জুমালুল খাতিয়া আল জুমালুস সহিহা। আর একটা প্রশ্ন হলো ইন্নামা হিন্দুন কাইমুন, ইন্নামা হিন্দুন কাইমুন। আচ্ছা, এইখানে ইন্নামা হিন্দুন কাইমুন এই বাক্যটার মধ্যে ভুল হয়েছে কাইমুন, কাইমুন এটা কাইমাতুন হবে, ইন্নামা হিন্দুন কাইমাতুন হবে। কারণ হলো, কারণটা আমি কায়দাটা এখানে লিখবো, হিন্দুন শব্দটি যেটা এখানে যেখানে ভুল হবে, ভুলের মধ্যে আমি একটা করে দেবো, লাইন আন্ডারলাইন করব। আর যেটা শুদ্ধ, এখানে কাইমুনটা ভুল, আর এখানে কাইমুন শুদ্ধ, কাইমাতুন শুদ্ধ করে দিছে। হিন্দুন শব্দটি
মুয়ান্নাস হওয়ায় এখানে হিন্দুন মুবতাদা মুয়ান্নাস হওয়ার কারণে মুয়ান্নাস হওয়ায় ক ইমাতুন মুয়ান্নাস হবে। যেহেতু কায়দা আছে মুবতাদা যদি মুয়ান্নাস হয় খবরও মুয়ান্নাস হবে, মুবতাদা মুয়ান্নাস হলে খবরও মুয়ান্নাস হবে, মৌসুফ মুয়ান্নাস হলে সিফাতও মুয়ান্নাস হবে। সেই হিসেবে এখানে হিন্দুন মুবতাদা কাইমুন ভুল হবে, কাইমাতুনও মুয়ান্নাস হবে। ইন্নার রাজুলা কাইমুন, উপরেরটা 2000, এটা হচ্ছে দাখিল পরীক্ষা 2016। 3 নম্বর বাক্যটা হলো ইন্নার রজুলা কাইমান, ইন্নার রজুলা কাইমান, এটা 2016। এখানে ভুল হয়েছে, কাইমান ভুল, এটা হবে ইন্নার রজুলা কাইমুন, ইন্নার রজুলা কাইমুন হবে। কারণ ইন্না হরফ মুশাব্বাহা বিল ফাইল, হরফ মুশাব্বাহা বিল ফাইলের ইসিম জবর হবে, খবর পেশ হবে, ইন্নার রজুলা কাইমুন। এখানে ইন্না হলো হরফ মুশাব্বাহা, হরফ মুশাব্বাহা বিল ফাইল, ইন্না আর রজুলা ইসমে ইন্না, ইসমে ইন্না হিসেবে মনসুব হবে, মনসুব বা জবর বিশিষ্ট কাইমুন খবরে ইন্না, খবরে ইন্না হিসেবে মরফু হবে। ইন্নার ইসিম জবর হয়, ইন্নার খবর পেশ হবে। ইন্নাল্লাহা খালিকান,
ইন্নাল্লাহা খালিকান, এখানে ভুল হয়েছে, খালিকান ভুল। খালিকান কেন ভুল? ইন্না হরফ হিসাব বা বিলফেল, হরফ হিসাব বা বিলফেলের ইসিম জবর হবে, তাহলে খালিকুন এটা ফ্যাশ হবে। এখানে তো জবর জের ফ্যাশ নাই, যেহেতু আলিফ আছে। আলিফ থাকলে আমরা বুঝে নেব এটা মনসুব বিশিষ্ট হয়েছে, এটা জবর বিশিষ্ট হয়েছে। আলিফ থাকলে আমরা বুঝবো এটা জবর হয়েছে, আর যদি আলিফ না থাকে তাহলে আমরা বুঝবো এটা ফ্যাশ। তাহলে এটা শুদ্ধ হলো ইন্নাল্লাহা খালিকুন। এইখানে যদি আলিফ না দিই, এখন এটা ফ্যাশ। যদি আলিফ এখানে ফ্যাশ ছাড়া, ফ্যাশ না দিলেও এটা এখন ফ্যাশ, এটা বোঝাবে ইন্নাল্লাহা খালিকুন। আর একটা বাক্য হলো আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আল উলামাউ ওয়ারিসুল আম্বিয়া। আল উলামাউ ওয়ারিসুল আম্বিয়া, এটা শুদ্ধ হলো আল উলামাউ ওয়ারিসুন। এটা আসলে আল উলামাউ মুবতাদা, ওয়ারাসাতুল আম্বিয়া মুজাব মুজাবিলে মিলে খবর। যেহেতু আল উলামাও এটা মুয়ান্নাস জামা, কেমনে জামা? প্রত্যেকটি জামা হুকমান মুয়ান্নাস, অর্থাৎ জামা প্রতিটা জামা মুয়ান্নাসের হুকুম, প্রত্যেকটি জামা হুকমান মুয়ান্নাস। তো সেই হিসেবে এখন ওয়ারিসুল আম্বিয়া, ওয়ারিসুন এটা মুজাক্কার হওয়ার কারণে ভুল, এটা হবে ওয়ারাসাতুল আম্বিয়া। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়াই, আল উলামাউ মুবতাদা, ওয়ারাসাতুল আম্বিয়াই খবর। এখন মুবতাদা মুয়ান্নাস হওয়ার কারণে ওয়ারাসাতুল আম্বিয়া হুকমান ও মুয়ান্নাস হবে। ইন্নামা যাইদান কাইমুন। ইন্নামা যাইদান কাইমুন, ইন্নামা যাইদান কাইমুন। এখানে ভুলটা হয়েছে ইন্নামা যাইদানের মধ্যে। আসলে অনেকে মনে করতে পারে হরফ হিসাব বা বিলফেল ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লা, আল্লাহ, এই ছয়টা হরফ হিসাব বা বিলফেল ইসিমকে জবর দেয়, খবরকে ফ্যাঁস দেয়। অর্থাৎ ইসমে ইন্না হরফ হিসাব বা বিলফেলের ইসিম জবর হয়, খবর ফ্যাঁস হয়। সেই হিসাবে জাইদান যদি ইসমে ইন্না হয়, কাইমুন যদি খবর ইন্না ফ্যাঁস হয়, তাহলে তো ঠিক আছে। না, ঠিক নাই। ইন্নার পরে মা আসলে ইন্নার আমল বাতিল, ইন্নার আমল বাতিল, অর্থাৎ ইন্নার আমল আর গ্রহণযোগ্য হবে না, ইন্নার কোনো আমল করবে না। তাহলে ইন্না কোনো আমল না করলে কি হবে? জাইদুন মুবতাদা হিসেবে ফেস হবে, কাইমুন খবর হিসেবে ফেস হবে। এটা শুদ্ধ হলো ইন্নামা জাইদুন কাইমুন। কেনে ইন্নের পরে মা আসার কারণে, মা আসার কারণে ইন্নার আমল বাতিল বলে গণ্য হবে। ইন্নের পরে মা আসলে ইন্নের আমল বাতিল, তাহলে কি হবে? অতএব জাইদুন মুবতাদা হিসেবে মরফু
কাইমুন খবর হিসেবে মরফু। সমস্যা হয়ে যায় আমাদের শিক্ষার্থীরা অনেকেই 8, 9, 10 দাখিল, তারপর আলিম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, এরা কি করে তাসহিহুল জুমাল, এই বাক্য শুদ্ধিকরণ এগুলা ওখানেও আছে দাখিল আলিমে, ক্লাস 6 থেকে প্রত্যেকটা ক্লাসে আছে, কিন্তু তারা এই কায়দাগুলো না বুঝে মুখস্থ করে ফেলে এবং পরীক্ষার হলে জবরজের মধ্যে ভুল করে ফেলে, বাক্যগুলো শুদ্ধ করতে ভুল করে ফেলে। এই জন্য আমি এখানে প্রত্যেকটা উদাহরণের মধ্যে, প্রত্যেকটা প্রশ্নের মধ্যে সংক্ষেপে কায়দাগুলো লিখে দিচ্ছি, যেন সহজ হয়, শিখতে সহজ হয়। যাহাবুন নাসু ইলাল মসজিদ। যাহাবুন নাসু ইলাল মসজিদ, এখানে ভুলটা হয়েছে যাহাবুর মধ্যে, এখানে ভুলটা কোথায়? যাহাবুর মধ্যে। এটা হবে যাহাবা। যাহাবান নাসু ইলাল মসজিদ। যাহাবান নাসু ইলাল মসজিদ। যাহাবুটা কেন যাহাবা হবে? ফাইল যদি ইসমে জাহের হয়, ফাইল যদি ইসমে জমির না হইয়ে ইসমে জাহের হলে, প্রকাশ্য ইসিম, ফাইল যদি ইসমে জাহের হয় তাহলে ফাইল সবসময় মুজাক্কার হবে। ইজা কানাল ফাইলু ইসমান জাহিরান উহিদাল ফাইলু আবাদা। এটা কায়দা আছে। কায়দা হলো ইজা কানাল ফাইলু ইসমান জাহিরান উহিদাল ফাইলু আবাদা। এখানে ফাইল তথা আন্নাসু ইসমে জাহের দদ আলিফ হা র জাহের হওয়ায়, ইসমে জাহের হওয়ায় ফাইল বা যাহাবা এক বচন হবে। ইজা কানাল ফাইলু ইসমান জাহিরান উখিদাল ফাইলু আবাদা। আর একটা বাক্য হলো কানাল্লাহু আলিমুন হাকিম। এখানে প্রশ্নের মধ্যে দুই ফ্যাঁস না দিলেও ফ্যাঁস, দিলেও ফ্যাঁস বোঝাবে। যেহেতু আমরা জানি যে যদি এখানে ফ্যাঁস নাও দেয়, আলিফ না থাকলে এইটা ফ্যাঁস, আর আলিফ থাকলে দুই জবর না দিলেও এটা দুই জবর। আচ্ছা, কানাল্লাহু আলিমুন হাকিমুন, এখানে ভুলটা হলো আলিমুন হাকিমুন ভুল।
কারণ হলো কানা আফআলে নাকিসার ইসিম পেশ হবে, আকালে নাকিসার খবর জবর হবে। আফআলে নাকিসার আমল হলো আফআলে নাকিসার ইসিম পেশ হবে আর আকালে নাকিসার খবর পেশ হবে। কানা আফআলে নাকিসা, আল্লাহ তার ইসিম, আর আলিমুন হাকিমুন, আলিমুন আলিমান, আলিমান হবে এটা আলিমান হবে খবর আউয়াল, এক নম্বর খবর। হাকিমান হবে খবর সানি। তাহলে এটা শুদ্ধ করতে পারে আমরা কি, কানাল্লাহু আলিমান হাকিমান, কানাল্লাহু আলিমান হাকিমা। এখানে আল্লাহু শব্দটি কানা বা আমি আফআলে নাকিসা এটাও লিখে দিচ্ছি, আফআলে নাকিসা এটি লিখে দিব কারণ মনে রাখার জন্য। আফআলে নাকিসার ইসিম হিসেবে হবে আলিমান হু হাকিমান শব্দ শব্দদ্বয় কানা। খবরে আউয়াল উ, খবরে সানি হিসেবে নসব হবে, নসব বা জবর হবে। তাহলে আমরা জানি কি কানা আফআলে নাকিসা, আফআলে নাকিসার ইসিম পেশ হবে খবর জবর হয়। তাহলে কানাল্লাহু আলিমুন হাকিমুন ভুল, এটাই শুদ্ধ হলো কানাল্লাহু আলিমান হাকিমা। আল্লাহু হলো কানার ইসমু কানা, আলিমান হাকিমা, আলিমান হলো খবর আউয়াল, খবরে কানা খবর আউয়াল, কানার খবর আউয়াল, আর হাকিমান হলো খবর সানি। রাআইতু আবু বকরিন, হ্যাঁ রাআইতু আবু বকরিন, এখানে ভুলটা হলো রাআই আবু বকরের মধ্যে, এটা হবে রাআইতু আবা বকর। কেন আবা বকর? কারণ হচ্ছে আবুন, আহুন, হামুন, হামুন, হানুন, ফামুন, জু, এগুলো হচ্ছে আসমায়ে সিত্তা মুকাব্বারা। আসমায়ে সিত্তা মুকাব্বারা, আসমায়ে সিত্তা মুকাব্বারার আমল হলো হালাত রফার মধ্যে ও দ্বারা, হালাত নসবের মধ্যে আলিফ দ্বারা, হালাতে জর ইয়া দ্বারা। যেহেতু আবুন এটা আসমায়ে সিত্তা মুকাব্বারা, এখানে হয়েছে হালাতে নসবের মধ্যে হয়েছে। রাআইতু আবা বকরিন, আমি আবু বকরকে দেখেছি, তাহলে এটা হালাতে নসবের মধ্যে হওয়ায় এটা হবে রাআইতু আবা, আলিফ দ্বারা হবে। এইখানে আবুন হলো আসমাই সিত্তা মুকাব্বারা, আসমাই সিত্তা মুকাব্বারার অন্তর্ভুক্ত
যার আগে আমলে নাসে বসলে আলিফ দ্বারা এরাব হবে। আর আমেলে রাফা আসলে আমি এখানে একটা কাজ করতেছি, সেটা হলো এই সুযোগে আমি আসমাই সিতা মুকাব্বারা এরাবটা আবার রিপিট করতেছি, যেহেতু এখানে পড়ার সময় ভুলে গেলে আবার এখানে দেখলে যেহেতু মনে পড়ে। আমেলে রাফা আসলে ও দ্বারা আর আমেলে জার আসলে ইয়া দ্বারা এরাব হবে। খালিদুন, একটা উদাহরণ, খালিদুন জি সরওয়াতিন। এটা খালিদুন জি সরওয়াতিন, এটা ভুল। কারণ কেন? খালিদুন মুবতাদা, তাহলে জু হলো আসমায়ে সিত্তা মুকাব্বারা। আচ্ছা, জু সরওয়াতিন হবে খালিদুন মুবতাদার খবর। তো এখন খালিদুন যেহেতু মুবতাদা হিসেবে ফেশ, তাহলে জু সরওয়াতিনও ফেশ হতে হবে না? খালিদুন মুবতাদা হিসেবে মরফু, তাহলে জু সরওয়াতিনও খবর হিসেবে মরফু হতে হবে। যেহেতু মুবতাদা যদি ফেশ হয় খবরও ফেশ হবে, মুবতাদা জবর হলে খবরও জবর হবে। তাহলে এখানে হয়েছে জি সরওয়াতিন, যেটা জু জু এটা জু অথবা জু মালিন, এটা আসমায়ে সিত্তা মুকাব্বারা, আসমায়ে সিত্তা মুকাব্বারা। তাহলে এখানে খালিদুন জু সরওয়াতিন, এটা জি হবে, এটা হালতে রফার মধ্যে, এটা হবে খালিদুন জু সরওয়াতিন। এটা এখানে জু এটা হালতে রফার মধ্যে হওয়ার কারণে জি না হয়ে জু হবে, খালিদুন জু সরওয়াতিন। যাহাবাত তুল্লাবু ইলাল মসজিদ, যাহাবান নাসু ইলাল মসজিদ, ওখানে একটা কায়দা দিয়েছিলাম, যাহাবা ফাইল আতুল্লাবু ফাইল, কিন্তু আতুল্লাবুর ফাইলটা ইসমে জাহির হয়েছে, ইসমে জমিন নয়। ইসমে জাহির হলে, ফাইল যদি ইসমে জাহির হয় তাহলে ফাইল সবসময় ওয়াহিদ হবে। এটা যাহাবু, এটা যাহাবু। তাহলে যাহাবু তুল্লাবু ইলাল মসজিদ, এটা যাহাবুটা ভুল, এটা হবে যাহাবাত তুল্লাবু হবে, যাহাবাত তুল্লাবু ইলাল মসজিদ। আতুল্লাবু ফাইল ইসমে জাহির, ফাইল ইসমে জাহির হলে ফাইল সবসময় ওয়াহিদ, ফাইল কোনো তাসনিয়া জামা হবে না। তাহলে যাহাবাও হবে না, যাহাবু হবে না, যাহাবাই হবে, যাহাবাত তুল্লাবু ইলাল মসজিদ। এরপর আরেকটা, কানা বকরুন গনিয়ুন, কানা বকরুন গনিয়ুন। কানা আফালে নাকাসা, আফালে নাকাসার ইসিম পেশ হবে, খবর জবর হবে, কিন্তু এখানে আলিফ নাই। আলিফ নাই মানে এটা ফেশের হালত আছে, এটা ফেশ দিছে, আলিফ নাই, কোনো জবর জের ফেশ কিছু দেয়নি, আলিফ নাই। আলিফ থাকলে আমরা জবর বুঝবো, যেহেতু আলিফ নাই তাহলে এটা ফেশ দিয়েছে। তো এটা হবে কানা
বকরুন গনিয়ান। গনিয়ান যেহেতু আলিফ দিয়েছি, এখানে দুই জবর না দিলেও এটা এখন দুই জবর। কানা বকরুন গনিয়ান, দুই জবর দিতে পারবো, নাও দিতে পারবো। কানা সাইদান আলিমুন। কানা সাইদান আলিমুন, এখানেও সেম কায়দা। কানা পারে না কেসা, তার ইসিম পেশ হবে, হবর জবর হবে। তাহলে হওয়ার কথা ছিল কানা সাইদুন আলিমান, প্রশ্ন দিয়েছে কানা সাইদান আলিমুন, এখানে হওয়ার কথা ছিল পেশ, এখানে হওয়ার কথা ছিল জবর, কিন্তু এখানে দিছে জবর, এখানে দিছে পেশ। এখানে সাইদান হওয়ার কথা ছিল পেশ, সাইদুন। আলিমুন এটা হওয়ার কথা ছিল আলিমান, দিছে আলিমুন, তাহলে এটা ভুল। তাহলে এটা শুদ্ধ কি? কানা সাইদুন আলিমান। ওকে, আমরা সামনে আরেকটা টপিক্সের উপর লেকচার নিব। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।